Assalamualaikum everyone. In this video, I will show you my mom's poa fish recipe. প্রথমে একটি বেগুন নিয়ে তা ৮ ফালি করে কেটে নিচ্ছি। বেগুনটি কাটা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নিয়ে তাতে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার আরেকটি পাত্রে পোয়া মাছ নিয়ে তাতে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এবার একটি ফ্রাই প্যানে তেল নিয়ে তাতে আগে থেকে মাখিয়ে রাখা পোয়া মাছগুলি দিয়ে ভেজে নিব। পোয়া মাছ একপাশে ভাজা হয়ে গেলে একটি কাঁটা চামচের সাহায্যে উল্টে নিব। আমার মাছগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আগে থেকে মাখিয়ে রাখা বেগুনগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে উল্টে নিব। ভাজা হয়ে গেলে বেগুনগুলোও তুলে নিচ্ছি। এবারও একই তেলে আমি মাছ রান্না করার জন্য হাফ কাপ পেঁয়াজ কুচি, ৬ থেকে ৭টি চেরা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এতে হাফ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এবার তাতে ১ কাপ পানি দিয়ে ১ চা চামচ জিরা ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত মশলায় তেল উঠে আসছে। এবার মশলায় তেল উঠে আসলে তাতে আগে থেকে ভেজে রাখা পোয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার হালকা আলতোভাবে নেড়ে চেড়ে তাতে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার তাতে প্রয়োজন মতো গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে একটি ঢাকনের সাহায্যে ঢেকে দিচ্ছি। এবার মাছের ঝোলটি প্রয়োজন মতো শুকিয়ে আসলে তাতে স্বাদের জন্য ম্যাগির ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এবার স্বাদ ও গন্ধের জন্য প্রয়োজন মতো ধনেপাতা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পোয়া মাছের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে জানাবেন কে কে পোয়া মাছটি খেয়েছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।